তালাশের গত পর্বের বিষয় ছিল তেল চুরি। তেল নিয়ে নানা ধরনের দুর্নীতি আর অপকর্মকে সেখানে আমরা তেলেসমাতিও বলেছিলাম। তারপর থেকেই মাথায় একটি প্রশ্ন আসে। প্রশ্নটি হলো, তেল নিয়ে তালাশে যেসব ঘটনা দেখানো হয়েছিল তাকে যদি তেলেসমাতি বলা যায়, তাহলে প্রায় একই রকম ঘটনা যদি গ্যাস নিয়েও ঘটে, তবে তাকে কি বলা যায়? প্রশ্নটি আমরা ছুড়ে দিয়েছিলাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সক্রিয় তালাশের প্রায় 3 লাখ দর্শকের উদ্দেশ্যে। সে প্রশ্নের উত্তরে আপনারা যা লিখেছেন তার মধ্যে থেকে একটি নাম আমরা বেছে নিয়েছি, গ্যাস্ট্রিক। তালাশের এবারের পর্বের নাম, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস থেকে নিজের ফায়দা লোটার যে কৌশল। এরপর নিশ্চয়ই তালাশের এবারের বিষয় নিয়ে আলাদা করে আর কিছু উল্লেখ করার প্রয়োজন নেই। চাকরি নামের সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে প্রতারিত হওয়ার বেশ কিছু ঘটনা আপনারা তালাশেরই দুটি আলাদা পর্বে দেখেছেন, কিন্তু এবার এমন একটি চাকরির খবর এসেছে আমাদের কাছে যেখানে আপনি যত নিম্ন পদেই যোগ দেন না কেন, কোটিপতি হওয়ার দরজা এমন ভাবে লাগানো থাকে যে আলতো করে ধাক্কা দিলেই খুলে যাবে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, অবিশ্বাস নিয়েই থাকুন। তবে এ প্রসঙ্গে যাবার আগে ভিন্ন কিছু দৃশ্য দেখে আসি তাহলে। বাণিজ্যিক গ্যাস সরবরাহ করার প্রতিষ্ঠান তিতাস পেট্রো বাংলার একটি কোম্পানি। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাশে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। গ্রাহক পর্যায়ে এই গ্যাস পৌঁছে দিতে 1964 সালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। তিতাস গ্যাস ঢাকা ও এর আশেপাশের 12টি জেলায় গ্যাস সরবরাহ করে। কিন্তু এই ব্যক্তি আমাদের ভিন্ন তথ্য দিচ্ছেন। পুরা তিতাস বলেন, পুরা গ্যাস কোম্পানি বাখরাবাদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, পেট্রো বাংলা বলেন, তারা সবাই এই চুরিতে সহযোগিতার দায়ে দোষী। বিষয়টি কিছুটা অগোছালো আর অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, হবারই কথা। শুরু করলাম লোভনীয় চাকরির কথা বলে, দেখালাম একটা শিল্প প্রতিষ্ঠান আর তিতাস গ্যাসের কর্মকাণ্ড। না, খুব বেশিক্ষণ এমন ধাঁধার মধ্যে থাকতে হবে না আপনাদের, তখন দেখবেন অপ্রাসঙ্গিক বিষয়গুলোও প্রাসঙ্গিক মনে হচ্ছে। রাজধানীতে থেকেও রাবেয়া খাতুন লাকড়ির চুলায় রান্না করলেও কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়ার নাজমা বেগমের বাড়িতে কিন্তু গ্যাস আছে। মূল পাইপলাইন থেকে রাইজার দিয়ে রান্নাঘরে চলে গেছে গ্যাস, আর সেই গ্যাসে নাজমা বেগমের চুলায় আগুন জ্বলছে। গ্যাসের মাসিক বিলও দিতে হয় না নাজমা বেগমকে। কত লাগছে? অবৈধ সংযোগ দিতে নাজমা বেগমকে যে টাকা গুনতে হয়েছে তা বৈধ সংযোগ মূল্যের কয়েক গুণ বেশি। শুধু নাজমা বেগম নয়, আশেপাশের অনেক বাড়িতেও অবৈধ গ্যাস সংযোগ। সবাই মোটা অঙ্কের টাকা গুনেছে এজন্য। টাকাগুলো দিল কাকে? মনি মেম্বার সবার কাছ থেকে মনি মেম্বার টাকা নিয়েছে। অপরিকল্পিতভাবে ব্যবহার করলে গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদও একটা সময় শেষ হয়ে যেতে পারে। এ কারণেই বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং টানাপোড়েনও খবরের শিরোনাম হয়। সব দিক বিবেচনা করে পরিণামদর্শী হতে চেয়েছে সরকার। তাই 2010 সালের মাঝামাঝি থেকে 2013 সালের মাঝামাঝি পর্যন্ত গ্যাসের নতুন সংযোগ দেয়া বন্ধ ছিল। আর ওই 3 বছরেই গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে হরিলুটের মৎসব চলে। মনির স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া, ভাড়ালিয়া, মডেল টাউন এলাকায় প্রায় 1000 বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে এই মনির। যখন প্রধানমন্ত্রী ঘোষণা দিল, তারপরে মুরব্বী নিয়ে গিয়ে কথাবার্তা বলার পরে উনি আমাদের একটা প্রাইজ দিল, এইভাবে আমরা দ্রুত কাজ করে দেবো। হেঁটে 3 মাস লাগে কাজ করছি, কথা বুঝেন। 3 মাসের মধ্যে মনে করেন এখানে মনে করেন সত্যজিৎ বাবু
একদিন আসে নাই, তাহলে সতেজবাবু যখন আসে নাই তাহলে মনে হয় ঠিক আছে। কিছুদিন আগে মডেল টাউন এলাকায় মনির মেম্বারের দেয়া প্রায় 500টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। প্রতি বাড়ি থেকে যদি গড়ে 40,000 টাকা নেওয়া হয় তাহলে গ্রামবাসী প্রায় 2 কোটি টাকা দিয়েছে মনিরকে। অবস্থা এমন ছিল যে বাড়ি না থাকলেও গ্যাস সংযোগ ছিল, কাউকে কাউকে সংযোগ নিতে বাধ্য করা হয়েছে। গ্যাস আনতে হইব বা বসত বাড়ি করলে করো, না করলে নেই, তারপর আনতে হইব। এই এলাকায় মনির মেম্বারের সহযোগী আলী। মেম্বার হলেন না। আচ্ছা আচ্ছা, মেম্বার কে? মনির বাবু। মনির, আপনি কি তার কাছে টাকা দিয়েছেন? ওনারও নেতৃত্বে এখানে কাজ চলছে। গ্রামবাসী এত কিছু বোঝে না, তারা টাকা দিয়েছে কিন্তু গ্যাস পায়নি। যে টাকা না দিবা হ্যাঁ বাড়ি বেচা যাইবা, যে বাড়ি বেচা না হয় টাকা দিবা, থাকলে থাকবা, না থাকলে না থাকবা। গ্যাসের বৈধতার কাগজ চাইলে মনির মেম্বারের লোকজন এই বাড়ির এমন হাল করেছে। মনির মেম্বার তারপরে আলিমুলি সবাই মিলাই গ্যাসের করছে, এটা আগুন লাগাই দিছে। তোমাদের বাড়িতে আগুন লাগলো কেন? এই গ্যাসের কাগজের জন্য আমরা কইছি, কাগজ চাইছি কেন লেগে, এটার জন্য। কেরানীগঞ্জের মনির মেম্বাররা যদি গ্যাস্ট্রিকের নেটওয়ার্কের ডালপালা হয় তবে এর মূল বৃক্ষ আছে, সেই মূল বৃক্ষের আশেপাশে আগাছাও আছে। গ্যাস্ট্রিকের নেটওয়ার্কের আগাছা থেকে ডালপালা এমনকি মূল বৃক্ষ কতটুকু হৃষ্টপুষ্ট সেটা দেখতেই তালাশের এবারের অনুসন্ধান। অবৈধ গ্যাস সংযোগ এতটাই বিস্তৃত যে কোথাও কোথাও বিদ্যুৎ না থাকলেও গ্যাস আছে। নারায়ণগঞ্জ বন্দরের চৈরের বাড়ি গ্রামের অবকাঠামো উন্নয়ন তেমন হয়নি, কিন্তু গ্যাসের চুলায় রান্না হয়। শুধু এখানে নয়, এক তথ্য বলছে ঢাকার চারপাশে প্রায় 200 কিলোমিটার জুড়ে গ্যাসের অবৈধ লাইন আছে। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের অধীনস্থ এলাকার অবৈধ সংযোগের একটা তালিকা আসলো আমাদের কাছে। অবৈধ এসব সংযোগের সাথে জড়িত হিসেবে যাদের নাম এসেছে তাদের অধিকাংশই স্থানীয় জনপ্রতিনিধি। যেমন বন্দর উপজেলার অবৈধ বিতরণ লাইনের সাথে জড়িত সন্দেহে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের নাম এসেছে। আছেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান আলী, মুসাপুরের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদ হোসেন। ঠিকাদারদের মধ্যে আছে দেলোয়ার হোসেন দেলু, লাবলু মিয়া, শহীদ হোসেনের নাম। সোনারগাঁয়ের ভবনাথপুর, রতনপুর, পিরোজপুরে সংযোগ দেওয়ার অভিযোগ স্থানীয় ইউপি মেম্বার মোবারক হোসেনের বিরুদ্ধে। শুধু অবৈধ আবাসিক সংযোগ নয়, শিল্প কারখানাও চলে অবৈধ সংযোগে। সোনারগাঁয়ের রহমান স্পিনিং মিল, তিতাস বলছে এই মিলের গ্যাস সংযোগ অবৈধ। অনুসন্ধানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পেয়েছি তাতে মনে হচ্ছে একটা গ্যাসের লাইন দেখলেই সেখান থেকে আপনার বাসা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ গ্যাসের লাইনগুলো বেশিরভাগ সময় মাটির নিচ দিয়ে থাকে। আর তাছাড়া আইনের চোখ ফাঁকি দেবেন কিভাবে? এই গ্যাস চুরির চক্র এতটাই শক্তিশালী যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়াও কঠিন হয়ে যায়। গত 5 নভেম্বর নরসিংদীর পলাশ উপজেলার ভাটপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ম্যাজিস্ট্রেট আর পুলিশ তবু নিজেদের রক্ষা করতে পেরেছে, কিন্তু সাংবাদিকরা পারেনি। তারা অনেক মাইট দূর করতেছিল। তারপর আমি সামনে 4 জন পুলিশ দেখতে পাইলাম। আমি কোন রকম তাদের এখানে পৌঁছানোর পর তাদেরকে বলতেছি, ভাই আমারে বাঁচান। ভাটপাড়া গ্রামে বৈধ গ্যাসের পাইপলাইন থেকে বাঁশঝাড় ও পুকুর পাড় দিয়ে অবৈধ লাইন নেওয়া হয় মোল্লাবাড়িতে। স্থানীয় ছাত্রনেতা মনির মোল্লা এই এলাকার অবৈধ গ্যাস লাইনের ডিলার। গ্রামের লোকজনের কাছ থেকে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। মনির মোল্লার বাড়ির চেহারা বদলে গেছে, গাড়িও হয়েছে এখন। স্থানীয় চেয়ারম্যান ঘটনার সাথে জড়িত ছিল এমন তথ্য থাকলেও কোনো প্রমাণ নেই আমাদের কাছে। অভিযান পরিচালনাকারী একজন ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতার কথা শোনা যাক এবার। স্থানীয় নেতার মাধ্যমে কিছু ঠিকাদারের মাধ্যমে লাইনগুলো দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তিতাসের কিছু কর্মচারীও জড়িত আছে। অবৈধ গ্যাস সংযোগের নেটওয়ার্ক মূল অফিস থেকে মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত। একেবারে মাঠ পর্যায়ে এর নিয়ন্ত্রণ থাকে স্থানীয় প্রভাবশালীদের কাছে। তাদের সাথে যোগাযোগ থাকে ঠিকাদারদের, কারণ এই ঠিকাদারদেরকে দিয়েই গ্যাস সংযোগের কাজ করায় কর্তৃপক্ষ, আর ঠিকাদাররা সন্তুষ্ট করে মূল অফিসের কর্মকর্তা কর্মচারীদের। শুরুর দিকে লোভনীয় চাকরির কথা বলেছিলাম, কিন্তু কেমন লোভনীয়, কিভাবে লোভনীয় সেটা বলিনি। এবার শুনুন, তিতাসের অনেক তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে যাদের
দামি গাড়ি, আলিশান বাড়ি, এমনকি শিল্প প্রতিষ্ঠানও আছে। 4 মিনিট পর আসছে। চুল পড়ার প্রতিরোধে এখন দ্বিগুণ শক্তিতে সুমনস অ্যারোমা হেয়ার প্লাস। আমার পরিবারের রেস্টুরেন্ট। সুদীর্ঘ সংযোগ লাইন দিয়েই শুধু গ্যাস বিতরণ বা বন্টন করা হয় না, বড় বড় পাত্রে করেও বয়ে নিয়ে যাওয়া যায় না। আপনারা যারা সিলিন্ডারে করে গ্যাস কিনে প্রতিদিনের সংকট নিরসন করেন তাদের কথা বলছি না। দেখুন কোথাকার গ্যাস কোথায় যায়। গাজীপুরের আল হেরা সিএনজি ফিলিং স্টেশন। একটি ট্রাক্টর দীর্ঘক্ষণ ধরে গ্যাস নিচ্ছে, কিন্তু একটা ট্রাক্টরের তো গ্যাস নিতে এত সময় লাগার কথা নয়। ভ্যানটিতে শুধুই গ্যাসের সিলিন্ডার, পাশেই একটি ভ্যানে 3টি সিলিন্ডারে গ্যাস দেয়া হচ্ছে। ঘটনা বুঝে ওঠার আগেই ভ্যানটি চলতে শুরু করলো। আমরা পিছু নিলাম। ভ্যানটি শেষ পর্যন্ত থামলো TRZ গার্মেন্টসের পেছনের গেটে। এই গ্যাস নিয়ে কি হবে? বয়লার মেশিন চলে। কিন্তু শিল্প প্রতিষ্ঠানে এভাবে গ্যাস সরবরাহ করা তো অবৈধ। অবৈধতার নোটিশও ঝুলানো আছে। অবশ্যই, তাহলে দিচ্ছেন কেন? দিচ্ছি, 2-1টা দিচ্ছি, আর কি করবো, না দিয়ে দুর্বা না। শেরিনা সিএনজি স্টেশনের পাশে টেক্সটাইল ফ্যাশনস লিমিটেডের নিচে কয়েকটি ভ্যান, প্রতিটি ভ্যানে 3টি করে গ্যাসের সিলিন্ডার। গার্ডের সাথে কথা বলতে বলতে ম্যানেজার নেমে আসলেন। কখনো কখনো যদি ফল্ট করে তো লাগে মানে কি আপনারা এই গ্যাস দিয়ে চালান? এই গাছে চলে, কখনো চলে না। ময়মনসিংহ রোডের এই সিএনজি স্টেশনে একটি কাভার্ড ভ্যানে গ্যাস দেয়া হচ্ছে। আমাদের ধারণা এই ভ্যানেও গ্যাসের সিলিন্ডার আছে। ধারণা সত্যি, গাড়ির সাথে কোম্পানির জুনিয়র অফিসারও আছেন। এটার মধ্যে কি আছে সম্পূর্ণ গ্যাস। গ্যাস এটা কোন কোম্পানি? এটা বিডিপুর। কথায় কথায় একজন আরেকটি কোম্পানির নাম বললেন। বিশেষ করে বাবা প্রমাণ করতে হয়, প্রমাণ করতে কতগুলো গাড়ি দেখতে পারে, কতগুলো থেকে 18। এই কথার সত্যতাও পাওয়া গেল। এটা কি কোম্পানির গাড়ি? নোমান গ্রুপ। গ্যাস পারমিশন না দিলেও আমাদের মালিকরা হয়তো উপরে থেকে পারমিশন নিতে। ময়মনসিংহ রোডের তালুকদার সিএনজি স্টেশন। মানে প্রতিদিন 4 বার নিতে হয়, 4-5 বার নিতে হয় না? তার মানে যানবাহনে বিক্রির জন্য অনুমোদিত গ্যাস দেদারসে বিক্রি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে। লাভ ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই, ঠকছে শুধু সরকার। তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী যদি তার চাকরি জীবনের শেষের দিকে গিয়ে 25 থেকে 30 হাজার টাকা মাসে বেতন পায়, তবে তার পক্ষে কি ঢাকা শহরে বাড়ি গাড়ি করা সম্ভব? সম্ভব, যদি সে তিতাস গ্যাসের কর্মচারী হয়। বিভিন্ন সময়ের অনুসন্ধানে এটা বেরিয়ে আসে যে তিতাস গ্যাসের 53 জন মিটার রিডার সহ 103 জন কর্মকর্তা কর্মচারী ঢাকা শহরে বহুতল ভবন, বাড়ি গাড়ি, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স সহ অন্যান্য সম্পদের মালিক। এদের মধ্যে 96 জন আবার আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, কারণ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ট্রুথ কমিশনে তারা তাদের দুর্নীতির স্বীকারোক্তি দিয়েছে। তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি কাজিমউদ্দিন তাদের একজন। সে তিতাসের 3য় শ্রেণীর কর্মচারী। নারায়ণগঞ্জের এই বিলাসবহুল বাড়ি তার। নিতাইগঞ্জের চালের মিল আর চাষারাই নির্মাণাধীন মার্কেটেরও মালিক সে। ট্রুথ কমিশনের লিস্টে ছিল কে কে? আমি ছিলাম। আপনি ছিলেন? আমরা সবারই ডাকছি, সবাই। তিতাসে কোনো বাদ নেই। হানিফ শেখ তিতাসের হিসাব সহকারী এবং তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়নের আরেক অংশের সভাপতি। নারায়ণগঞ্জের হাজীগঞ্জের এই স্পিনিং মিলটি তার। হাজীগঞ্জে তার নিজস্ব বাড়িও আছে। ট্রুথ কমিশনের তালিকায় হানিফ শেখও ছিল। মামলা না, জাস্ট আমাকে ধরছে, ধরে ইন্ডিয়া তেজগাঁও থানা দিছে, তেজগাঁও থানার থেকে কেন্দ্রীয় কারাগারে আনবে। এগুলো মামলা করতে পারে। গ্যাসের লোকজনের দুর্নীতি প্রমাণ করা কঠিনই। তাদের বিরুদ্ধের প্রমাণগুলো হয়তো হাওয়াতেই মিলিয়ে যায়, কারণ তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির তদন্ত করার রাষ্ট্রীয় উদ্যোগও শেষ পরিণতি পায়নি। প্রাথমিক অনুসন্ধানে সংসদীয় কমিটি দুর্নীতির প্রমাণ পেয়ে সংসদীয় সাব কমিটি গঠন করে। 1 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার সময়সীমাও বেঁধে দেয়া হয়। তারপর আর কিছু আলোর মুখ দেখেনি। সেই কমিটির আহ্বায়ক ছিলেন ওমর ফারুক চৌধুরী। ভুল ত্রুটি পেয়েছিলাম, যতটুকু আমরা দেখেছিলাম
সেখানে আনঅথরাইজ কানেকশন ছিল। জি। তারপরে চাকরির নিয়োগ টিয়োগ নিয়ে কিছু সমস্যা ছিল। আমাদের সন্দেহটা ছিল যে এখানে অনিয়ম দুর্নীতি কিছু আছে। অনুষ্ঠানের শুরুর দিকের কিছু দৃশ্যে ফিরতে হবে এবার। কিছু কিছু দৃশ্য আমরা দেখিয়েছি, কিন্তু ঘটনা পরিষ্কার হয়নি। এবার দেখি সেসব দৃশ্যের আড়ালে আর কি ভিন্ন ঘটনা লুকিয়ে আছে। অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা নরসিংদী এলাকায় থার্মিক্স গ্রুপের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের দৃশ্য দেখেছিলেন, কিন্তু সেসবের মালিককে জানানো হয়নি। ঢাকা শহরেও সেই ব্যক্তির অঢেল সম্পদ আছে। তার নাম আব্দুল কাদির মোল্লা। কাদের মোল্লা সাহেবের একটু অফিস। থার্মিক্স গ্রুপের প্রায় 12টি শিল্প প্রতিষ্ঠান ছাড়াও নরসিংদী স্টেডিয়ামের পাশের এই বাড়িটিও আব্দুল কাদির মোল্লার। নরসিংদীতে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করে বেশ সুনাম অর্জন করেছেন। কাদির মোল্লার সাবেক সহকর্মীরাও অবশ্য তার এই অঢেল সম্পদ দেখে অবাক হন। কাদের মোল্লার সব আমরা এক সময় দেখছিলাম সহকর্মীরা অবাক হন, কারণ আব্দুল কাদির মোল্লা 1985 সালে তিতাসে একজন সাধারণ কর্মচারী হিসেবে যোগ দেন। 1997 সালে তিনি বিক্রয় সহকারী হিসেবে চাকরি ছেড়ে দেন। গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্ক ফোর্স তার 2100 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য পায়। তিতাসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী মাত্র 12 বছর চাকরি করার পর কিভাবে এত সম্পদের মালিক হন সেটা জানার আগ্রহ আমাদেরও ছিল, কিন্তু তার পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা। উনি নাম্বার দিয়ে দিব, নাম্বার ওনাকে পাবেন না, উনি নাম্বার ইউজও করেন না, স্পেসিফিক কোনো নাম্বার ইউজ করেন না। গ্যাসের অবৈধ সংযোগ, কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি এবং বর্তমান অবস্থা নিয়ে তিতাসের বর্তমান ভারপ্রাপ্ত এমডি প্রকৌশলী নওশাদ ইসলামের সাথে কথা বলতে চেয়েছিলাম আমরা। তার চেয়েও বড় কথা হলো নওশাদ ইসলামের অনিয়ম আর দুর্নীতি সম্পৃক্ততা নিয়ে খোদ তিতাসের কর্মচারীরাও কথা বলেছেন। কি করে একটা দুর্নীতিবাদ চোর যার জেল হওয়ার পরও সে চাকরিতে বহাল আছে, এই ধরনের ব্যক্তি কিভাবে? যদি আমি লাখ লাখ লোককে যদি অবৈধ সংযোগ যদি দিয়ে যদি মানে তাহলে একটা সহযোগিতা করি, কয়জনকে মানে সরকার হলো শাস্তি দিবে? এইভাবে প্ল্যানিং করে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করা হয়েছে। নওশাদ ইসলাম যখন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন, তখন এক দুর্নীতির মামলায় কারাদণ্ড হয় তার। এসব 2008 সালের ঘটনা। তিনি এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিতাসের এমডির দায়িত্ব পালন করছেন, কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করেও তার নাগালও পাওয়া গেল না। সে সংশ্লিষ্ট তার যদি সে তার বক্তব্য দেবে, বাইরে সে প্রশ্ন জানা থাকলেও সে বলবে না, না জানা থাকলেও তো বলার সুযোগ নেই। অনুসন্ধানের প্রায় একেবারে শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম তিতাসের মিটার রিডার থেকে উন্নতি করতে করতে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত হয়েছেন একজন। সেই হিসেবে এতক্ষণ আপনারা যেসব তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্পদের হিসাব জানলেন, তারা তো তুলনামূলক বিচারে এই হাওয়া চুরির ব্যবসায় কিছুই করতে পারেনি। সরকারকে ঠকিয়ে কোনো ব্যক্তি যদি লাভবান হয়, তবে মনে রাখবেন নাগরিক হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে।